আসসালামু আলাইকুম। এখন থেকেই আমাদের ব্লগটি শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলের 99 সাবস্ক্রাইবার যোগ হয়েছে। আর একটি যোগ হলেই 100 হয়। আজকের দিনটি আমার কাছে একটু স্পেশাল। আর আজকে 100 হলেই মনে মনে চিন্তা ভাবনা আছে একটু সেলিব্রেশন করব ছোটোখাটো করে। সবাই দোয়া করবেন। আর আপনারা যে এত দ্রুত আমাকে গ্রহণ করবেন, আমার চ্যানেলটি গ্রহণ করবেন, এটাই আমার কাছে খুবই সৌভাগ্য মনে হচ্ছে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে যে 100 হতে যাচ্ছে, 100 সাবস্ক্রাইবার দেখছো? হ্যাঁ, খুব দ্রুত তো দেখলাম 99। তার মানে আজকে তোমার 100 হয়ে যাবে। যে কেউ হয়তো বললে 100 হবে। এত দ্রুত 100 যে বা ভিউজ বাড়তেছে, বা এত দ্রুত 100 সাবস্ক্রাইব 100 ধরো সাবস্ক্রাইব না বলি, সাবস্ক্রাইবার না বলি, যে আমাদের পরিবারের সদস্য, এরা আমাদের চ্যানেলের পরিবারের সদস্য বলি। তোমার আদি চ্যানেলটার নামই তো আদিলাবাড়ি লাইফস্টাইল। সারাদিন যা করতেছো তোমার মা মেয়ে মিলে, বাসায় যা ঘটছে, এই ন্যাচারাল জিনিসগুলো এগুলোই সবাই পছন্দ করতেছে। তুমি তো তুমি তো এমন না যে তোমার এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে তোমার এটা একটা টার্গেট, সেটা না। এটা তোমার শখের বসে, ঠিক না? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি ইউটিউব চ্যানেল নাও ওপেন করতে, কি কোনো সমস্যা আছে? এটা কি না, আল্লাহ দিলে, আল্লাহর রহমতে, সকলের দোয়ায় আমার যে পজিশনটা, আমার চ্যানেল দিয়ে চলতে হবে তা না। আল্লাহর রহমতে আমার নিজস্ব একটা ইয়া আছে, চলার মতো ক্ষমতা আছে, একটা বাসা আছে, তারপরে সেটা ভাড়া দেওয়া হয়, তার তোমার বিজনেস আছে। আমরা মোটামুটি এস্টাবলিশড, মোটামুটি। আচ্ছা, যাই হোক, সেটা হ্যাঁ, কিন্তু আমাদের যে চ্যানেল, কিন্তু এটা একটা শখের, বা বেশ কিছুদিন থেকেই আমার মেয়ে আমার শখ, এই জন্য আমি জাস্ট আর সাপোর্ট। আদিলা কিছু কিছু ফ্যামিলি ব্লগগুলো দেখতো তো, আর বলতো যে মা আমাদের একটা চ্যানেল কখন হবে, আমাদের একটা চ্যানেল কখন হবে। আর ওই যে বিশেষ করে জীবনের গল্প একটা চ্যানেল ছিল, আছে, ওই সাইফান দেখতো। এই যে সাইফানের মতো আমার চ্যানেল করে দাও। আচ্ছা, ওর জন্য ও যেটা বলে আমার কাছে ওইটাই একটা মাত্র মেয়ে। চালিয়ে যাও, তোমার তোমার দ্বারা হবে, যাও। তুমি 100 পরিবার যে যোগ হচ্ছে, এটা তো তুমি একটা সেলিব্রেশন করো আমাদের। তোমার অনুভূতিটা কি? তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি তো অবশ্যই ভালো। তুমি এই অল্প কয়েকদিনে তুমি 100 সাবস্ক্রাইবার, 100 সদস্য তোমাকে তোমার সাথে যোগ হচ্ছে, এটা তো আসলে খুশির খবর বলা যায়। জানি না আসলে এত দ্রুত কারো হয় কিনা। আরও চেষ্টা করো, দেখবা তুমি অনেক সাবস্ক্রাইবার তোমার হয়ে যাবে, অনেক ভিউয়ার তোমার পাবে। সবার কাছে তুমি ভিউয়ারকে ধন্যবাদ। আমাদের আদিলাবাড়ি চ্যানেলকে আপনারা পছন্দ করতেছেন, দিন দিন ভিউয়ারের সংখ্যা বাড়তেছে। এইভাবেই সহযোগিতা করে দেন আমার বউয়ের শখের চ্যানেল। এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব, লাইক এগুলো দিয়ে সহযোগিতা করেন। এখন মুগ ডাল রান্না করতেছে, ডাল প্রায় হয়ে আসছে, বাগার দিবে। এটা ডালের বাগারের দিয়ে আমাদের বাসায় প্রায় মুগ ডালেই রান্না হয়। আমার মেয়ের মুসুর ডালে অ্যালার্জি তো, এই যে এটা বাগানের ছাদের, এটা তরাই না সাতপুতির, সাতপুতির ভর্তা হবে। সাতপুতির ভর্তা কে কে খাইছেন কমেন্ট করেন। এখানে পেঁয়াজ মরিচ কাটা ইয়া রান্না হবে। এটা মিশালি না, কলিজা বুদ্দা,
সব মিশাল আছে না, শুধু কলিজা না, কলিজা মাটিয়া গুটা সবগুলো মশলা সব আছে একসঙ্গে না। এগুলো রান্না হবে, এগুলো জোগাড় করছে। আর এই যে বাগার দিচ্ছে আর কি। আমার মেয়ের মুসুর ডালে অ্যালার্জি, তো প্রায় মুগ ডালেই রান্না হয়। কাকাই সিদ্ধ কে পাঠাইছে? এটা আমার না মামি। মামি পাঠাইছে? ওইখানে আর একটা আমাদের এদিককার খাবার, কাঁঠাল সিদ্ধ। এটা কাঁচা কাঁঠাল পরিষ্কার করে কোয়াগুলা আলাদা করে নিয়ে সিদ্ধ করা হয়। আর এটা হ্যাঁ, এটা তোমার মামি করে আদিলার মামি করে পাঠাইছে, এখনই পাঠাইলো। আমাদের দারোয়ানটা দিয়ে গেল উপরে। এই কাঁঠাল সিদ্ধ সেটা আমার মেয়ে খায়, মেয়ে পছন্দ করে, সবাই মোটামুটি। বাগাটা পিঁয়াজটা বেশি পোড়া দিস না, আর একটু হইলে বাগাটা ভালো না হলে ফের রাঁধলে অত পছন্দ করে না। এখন আমাদের কলিজা রান্না করা হবে, এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এনে পেঁয়াজ কেটে রাখছে, কলিজাটা একটু ভালো করে ধুয়ে সেঁকে নিচ্ছি। কলিজা একটু ভালো করে পরিষ্কার না করলে আবার গন্ধ লাগে, রক্ত পানিটা বের করে নিচ্ছি। এই ভালো করে ধুয়ে নিলে গন্ধটা থাকে না। এই ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধোয়ার পরে কাটা পেঁয়াজ ছিল ওগুলো দিচ্ছে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, যে যেরকম ঝাল খায় ওই রকম পরিমাণ মরিচের গুঁড়ো। কাঁচা মরিচ দিবেন একটু, একটু কাঁচা মরিচও দেওয়া হবে। পেঁয়াজ কুচি গেল, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এবার ধনে গুঁড়া। এই মশলাগুলো অবশ্য আমরা বাসায় গুঁড়া করা, বাসারই মশলা খাই আমরা। জিরা গুঁড়া, হালকা তেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করিয়ে মশলাগুলো। এবারে গরম মশলা গুঁড়া, পরিমাণ মতন তেল, এখানে সব মশলাগুলো রাখা আছে। মরিচের গুঁড়ো কম হবে নাকি? তেজপাতা, এই তেজপাতাটাও বাড়ির, আমাদের গ্রামের বাড়ির। আমাদের আরও একটা বাড়ি আছে গ্রামে, করিমপুর। গ্রামটার নাম হলো করিমপুর, ভুল্লিরহাট। এভাবে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখাই নিলে টেস্টটা বেশি হয়। এমনি কষা, এমনি তেলে ভেজেও রান্না করা যায়, পেঁয়াজ তেলে ভেজে মশলাগুলো কষায় রান্না করা যায়, কিন্তু এইভাবে মাখাই নিলে টেস্টটা বেশি হয়। মাংস বলেন আর বলেন, কলিজা গুদাই হোক আর মাছ, মাখানোটাই ভালো হয়। ছোটো মাছ, দেশি মাছ, নদীর মাছ,
হাত মাখানোটাই ভালো হয়। এখন আর কিছু নেই, সব কিছু দেওয়া শেষ। এখন চুলায় জাল করবে আর কষানো হবে, এরপরে আবার দেখাচ্ছি কষানোর পরে কেমন দেখতে হয়। কি করতেছো মা? মোবাইল দেখতেছো? সবসময় মোবাইল দেখা যায় বলো? চোখ নষ্ট হয় না? একটা একটু ঢং করো তোমার। আমার মামনিটা কি সুন্দর ঢং করে। একটু ডুঙ্গি 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 ডুলু ডুলু ডুলু। এলি এলি বাবা, এলি বাবা। আমার মেয়ে ঢঙ্গু ঢঙ্গু দেখেন সবাই। মা, এটা কার মোটরসাইকেল বাবু? তোমার না তোমার বাবার? আদিলার? তুমি মোটরসাইকেল চালাইতে পারো আদিলা? ও বাবু, তুমি মোটরসাইকেল চালাইতে পারো? লেডি বাইকার, লেডি বাইকার কে কে দেখেন নাই দেখে নেন আমার মেয়ে কেমন করে মোটরসাইকেল চালায়। কলিজা ভুনের মাখায় বসানোর পরে, কলিজাগুলো মাখায় বসানোর পরে এরকম পানি বের হয়েছে। এই পানিটা একদম শুকাই যাবে, তারপর একটা শুকনা কষানো আসবে। তেলটা উপরে যখন উঠে আসবে তখন আরেকটু গরম পানি দিয়ে মাখা মাখা করে নামাই ফেলবো। এই যে কলিজার পানি শুকায় গেছে, এখন কষানির দিকে চলে এসছে, তেল ছেড়ে দিছে। রান্না প্রায় শেষের দিকে, কালারটা সুন্দর হয়েছে, রান্নাও প্রায় শেষের দিকে। আর একটু গরম পানি দিবে না, এইভাবে নামাই দিবে, এইভাবেই নামাই দিবে। এর আগে 99 যখন ছিল আপনাদেরকে বলছিলাম 100 হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে 100 দেখতেছি, 100 দেখে খুবই ভালো লাগে, 100 সাবস্ক্রাইব দেখে খুবই খুশি, খুব ভালো লাগতেছে। সেজন্যে আমার মনে হইলো যে এই আনন্দের মুহূর্তটা তো আপনাদের জন্য, এই আনন্দের মুহূর্তটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ছোট বোন আসছে 100 সাবস্ক্রাইব শোনার পরে, পাশেই থাকে ও। অবশ্য তোদের পদটা কি নিপু? উপসহকারী কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা, একটা জব করতেছে, সরকারি জব। তা তোর অনুভূতিটা ক? অনুভূতি অনেক ভালো। এই চ্যানেলটাকে নিয়ে সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। দিলে তুমি খুশি? খুশি। তারপরে সবাইকে বলো আমুর পাশে থাকবেন, মা আমুর পাশে থাকবেন। হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করার আছে, ধীরে ধীরে শেয়ার করব। নিজেদের লাইফস্টাইল নিয়েও শেয়ার করব, আমাদের জীবনের উত্থান পতন, আমরা কোন পর্যায় থেকে কোন পর্যায়ে আসছি, কিভাবে আসছি, জীবনে যে কত রকম ঝড় তুফান গেছে, এগুলো শেয়ার করব। আজকে যে কলিজা ভুনা রান্না করা হয়েছিল সেটা ভাইয়া বসতে খাইতে, দেখি টেস্টটা কেমন হয়েছে ভাইয়ার কাছে শুনি। এখানে ডাল, দারুণ, ঝাল লবণ সবকিছু ঠিক আছে, খুব সুন্দর। কলিজার গন্ধটা আছে আর না, রান্না সুন্দর। সারাদিন খাইতে পারিনি, দেরি করে ভাত খাইতে বসছি, রুচিই ছিল না। সেজন্য লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো নিচ্ছি সঙ্গে, যেন একটু রুচি হয়। আর আপনারা তো দেখলেনই 100 সাবস্ক্রাইব হলো আমাদের, আর এটার জন্য আমরা একটা ছোটোখাটো বাচ্চাগুলোকে নিয়ে একটু আনন্দ উৎসব করতে চাইছিলাম, কিন্তু আদিলের বাবা ব্যস্ত থাকার কারণে আর আমার শরীরের অসুবিধার কারণে সেটা আর করা হইল না, আর বিদায়ও নিতে পারিনি।
তাই মনে হলো যে খেতে বসছি, এখন আপনাদের সঙ্গে একটু বিদায় নিই। এখানে একটু খাসির মাংস নিচ্ছি, আর যে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু পুঁই শাক, আর এখানে আছে বেগুন, আলু, শুটকি। এটা দিয়ে খেতে বসছি। আর আদিলার বাবা বললো যে আজকে না, আগামীকাল দেখি আমরা কোথাও যেতে পারি, বা বাসায় যদি কিছু একটা করতে পারি। মানে কারখানায় সে প্রচণ্ড ব্যস্ত ছিল, সেজন্য আমরা করতে পারি না। আর আমারও শরীরটা ঠিক ভালো ছিল না, খাওয়ার রুচিটা পর্যন্ত নাই, এই জন্য সব কিছু নিয়ে বসে খাইতে, যে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু নিলে যদি একটু রুচি আসে। মাংস খাইতে পারতেছি না, ওই জন্য শুটকি রান্না করা হয়েছে। শুটকিটাও রুচি লাগতেছে না। যাক, সে কথা। আমরা দেখি পরবর্তীতে যদি কিছু করতে পারি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া করবেন।